নেতৃত্বে ৭১ মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরাও এই দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে আস্থা ছিল অবশ্যই জনগণের প্রতি, কারণ ১৯৭১-এ দেখেছি বাঙালি বীরের জাতি, তারা দেশের সংকটকালে আবির্ভূত হয়েছে সাহসী চেতনা নিয়ে। রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, জনগণকে অরক্ষিত অবস্থায় রেখে নিজেদের ভবিষ্যতের কথাই কেবল ভেবেছেন। বর্বর পাক বাহিনী হত্যাকাণ্ডের জন্য সারা দেশে মানুষ যখন আতঙ্কিত, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, এক টুকরা নিশ্চিত আশ্রয়ের খোঁজে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন, সেই সময় রাজনৈতিক নেতাদেরকে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল এক সাহসী পুরুষের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং সাধারণ ছাত্র সমাজকে যিনি ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ যুগান্তকারী ভূমিকা রেখেছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্র প্রিয়। ১৯৩৭ সালে আমরা যখন প্রথম ভোট দেই, এই অঞ্চলে মানুষ ৩৭ সালে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলার মানুষ যখন ভোট দেয়, পৃথিবীর বহু অঞ্চলে ভোটাধিকার তখন ছিল না, ডেমোক্রেসি ছিল না। এমনকি আমেরিকার মতো রাষ্ট্রেও তখনও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় নাই, মহিলাদের ভোটাধিকার দেওয়ার কথাও অনেকে চিন্তা করেন নাই। এই ধরনের একটি সময় বাংলার মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০০ বছরের ব্রিটিশ শাসনকে কখনো বাঙালিরা মেনে নেয় নেই। তারা গণতন্ত্র প্রিয়, যেমন গণতন্ত্র প্রিয় আফগানিস্তানের মানুষ। তারা ব্রিটিশের বিরুদ্ধে ২০০ বছর সংগ্রাম করেছে। আমেরিকা এবং রাশিয়া দুটি পরাশক্তির বিরুদ্ধে ২০ বছর ধরে তারা সংগ্রাম করে যাচ্ছে, ২০ বছর ৪০ বছর। অবশেষে এই শুকনো রুটি পেঁয়াজ খাওয়া মানুষ, ছিন্ন কাপড় চোপড় যাদের, পাহাড় পর্বতে যারা মানবতার জীবন যাপন করে, কিন্তু গণতন্ত্রের প্রতি কি অপরিসীম শ্রদ্ধা তাদের, কিভাবে যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, এবং পৃথিবী দুটি বৃহৎ পরাশক্তিকে পরাজিত করে আজকে তারা নিজস্ব শাসন ব্যবস্থা কায়েম করেছে। বাঙালিও সেই পথ ধরেই অংশগ্রহণ করেছে। গণতন্ত্রের পথ বাংলাদেশে কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, সবসময় আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। ১৯৭১-এ ৯ মাস যুদ্ধের পর অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতার অব্যবহিত পর থেকেই স্বপ্নভঙ্গ হলো আমাদের। যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধীরে 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 হাওয়ায় মিলিয়ে গেল। গণতন্ত্রের পরিবর্তে স্থাপিত হলো একটি একদলীয় রাষ্ট্র। কেউ কেউ বলার চেষ্টা করেন যে ১.৫ মাসের সংগ্রামে নাকি এই আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে। তাদের ধারণাই নাই আওয়ামী লীগ কত নিষ্ঠুর একটি রাজনৈতিক দল, কিভাবে তারা মানুষকে দমন করে। প্রায় পত্রিকায় তখন ছবি দেখা যেত, হয়তো না, মাঝে মাঝে ভুলক্রমে ২-১টি পত্রিকা হয়তো ছবি দেখা যেত, জেলখানা থেকে বেরিয়ে এসেছে লড়াকু জাতীয়তাবাদী সৈনিক, তার পায়ে ডান্ডা বেড়ি, এসেছে পিতার জানাজায় অংশগ্রহণ করার জন্য। ডান্ডা বাড়িটাও খুলে দেওয়া হয়নি, এমনই ছিল। এটি হলো আওয়ামী লীগের সরকারের প্রতিচ্ছবি। কি আছে, কতটুকু তার বাস্তবায়ন? তারা সংস্কার প্রস্তাব দিয়েছেন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আমরা প্রত্যেকটি প্রস্তাব বিবেচনা করব এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে ১২ দলীয় জোট এবং অন্যান্য রাজনৈতিক দল যারা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সরকারের কাছে একটি ঐক্যমতের ভিত্তিতে আমরা আমাদের প্রস্তাব সমূহ জানাবো। তবে দুষ্ট লোকেরা বলে এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে নাকি আরো সমক্ষেপণ করা হবে। আমরা আশা করি প্রফেসর ইউনূস, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তি। আমরা তার প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশ করেছি। বিএনপি সর্বতভাবে তাকে আগামী দিনেও আমরা সহায়তা প্রদান করব বলে অঙ্গীকার করেছি।
কিন্তু আশা করি তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। আশা করি তিনি নিরপেক্ষ থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যে এই বছরের মধ্যে একটি নির্বাচন দিয়ে জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখবেন।